আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু GDS TM Pro। তো আজকে যে টপিক নিয়ে কথা বলবো আজকের যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে Huawei আইডি রিমুভ। ঠিক আছে। আচ্ছা, এই ক্লাসটা মূলত আপনারা পাবেন কোথায়? এই ক্লাসটা সরাসরি আপনারা পাবেন আমাদের যে ক্লাসের জন্য যে নতুন সাইট করা হয়েছে। অলরেডি কিন্তু আমাদের 3টা সাইট আছে, GDSROM.com, GDSEMMC.com, GDSUNLOCK.com। আচ্ছা, তো এই যে এখন থেকে যে ক্লাসগুলো পাবেন এটা হচ্ছে যেটা পাবেন সেটা হচ্ছে GDS মোবাইল classroom.com এ। ঠিক আছে। আচ্ছা, এটা করার কারণ কি? এটা করার কারণ হচ্ছে আপনাদের যেন কষ্ট না হয়, শুধুমাত্র ক্লাস এখান থেকে দেখতে পারবেন। এর জন্য ডাউনলোডও করা লাগতেছে না, অন্য কোনো জায়গায় যাইতে হচ্ছে না, এখান থেকে ক্লাস স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন। আচ্ছা, এইটা গেল হচ্ছে কোন জায়গা থেকে দেখবেন। এখন আসবো আমরা কথা বলবো হচ্ছে Huawei আইডি রিমুভ নিয়ে। এখন Huawei আইডি রিমুভের আমরা মোট 3টা ক্লাস করব। তো 3টা ক্লাসে আপনারা A to Z Huawei আইডি এবং FRP দুটাই ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, আমাদের প্রথমত যেটা করতে হবে, সাপোজ ধরেন আপনার কাছে একটা সেট আসলো যেটার মডেল আপনি দেখলেন যে আনলক টুলের সাপোর্ট নাই। ঠিক আছে। UN টুল ধরেন ওই মডেল যে সার্চ দিলেন, দেখলেন যে নট সাপোর্ট। বুঝবেন বিষয়টা, এটা সাপোর্ট নাই। আচ্ছা, তারপরে আপনি কি করলেন? আপনি দেখা যাচ্ছে সেমিরা ওপেন করলেন, তো সেমিরাতেও দেখলেন এই মডেলটা নাই। ঠিক আছে। আচ্ছা, তারপরে আপনি কি করবেন? তারপরে দেখা যাচ্ছে EMT দিয়ে ট্রাই করতে পারেন। ঠিক আছে। এখন দেখলেন ওইটাতে ওই মডেলটা সাপোর্ট নাই। তো এখন এই যে বিষয়গুলো হয় সেই টাইমে আপনারা টেনশনে পড়ে যান যে কি ব্যাপার, সাপোর্ট নাই কেন। কিন্তু এখানে কাজের কিছু বিষয় আছে যে আপনি কিভাবে কাজ করবেন এবং প্রথমত কাজ আসার সাথে সাথে আপনি কিভাবে ওইটা সার্চ করবেন এবং দেখবেন। আচ্ছা, তো এইটা A to Z প্রথম থেকে আলোচনা করব। সম্পূর্ণ ক্লাসটা GDS টিম মেম্বার যারা আছেন তারা দেখলে A to Z আপনাদের আইডিয়া চলে আসবে। সাপোজ ধরুন আপনার কাছে একটা ফোন আসলো, সেটা যে কোনো মডেল হইতে পারে। ঠিক আছে। আমি একটা ধরে নিলাম, একটা মডেল আসলো। এখন এই সেটটার প্রথমত সাপোজ মনে করেন যে আপনারা হয় দেখলেন Huawei আইডি লক অথবা দেখলেন FRP লক। ঠিক আছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনি কি করবেন? এই ক্ষেত্রে আপনি প্রথমত যেটা করবেন, আপনার প্রথম যে স্টেপ 1, প্রথমে আপনার যে কাজটি করতে হবে এটা একটু মনোযোগ দিয়ে আপনি বুঝবেন। আচ্ছা, স্টেপ 1 যেটা, সেটা হচ্ছে ওই সেটের যে ফাস্টবুট ইনফো এইটা আগে বের করবেন। FB বলতে ফাস্টবুট বোঝাচ্ছি। আচ্ছা, ফাস্টবুট ইনফো এইটা আগে বের করবেন। আচ্ছা, আপনি এটা বের করলেন। এইটা বের করার পরে আপনি দেখবেন তারপরে যে স্টেপ 2তে। এখন আসলাম আমরা স্টেপ 2তে। তো স্টেপ 2তে আমরা কি দেখব? স্টেপ 2তে দেখব যে ওই যে সেটটা আছে ওইটার CPU কি। ঠিক আছে। তো যে জন্য বললাম 3টা ক্লাস আসবে Huawei এর, কারণ তো অবশ্যই আছে। আজকের যে বিষয়টা দেখাবো এইটা একটা টপিক নিয়ে, তারপর একটা টপিক নিয়ে, তারপর একটা টপিক নিয়ে, যেন আপনাদের কোনো প্রকার জিরো পরিমাণ প্রশ্ন না থাকে। আচ্ছা, এখন আমরা দেখলাম যে স্টেপ 2তে CPU আমরা ধরেন ফাইন্ড আউট করলাম। আচ্ছা, আমরা কি দেখলাম? আমার যে CPUটা আছে ওইটা হচ্ছে 710। ঠিক আছে। আমি দেখলাম যে আমার সিপিইউটা হচ্ছে এইটা। তো আমার এখন মেন ফোকাস চলে যাবে হচ্ছে এখানে। বুঝেন, আমার কিন্তু এই সকল মডেল A to Z দেখে কোনো লাভ নাই। আমার মেন ফোকাসে চলে আসতে হবে আমার এইখানে। ঠিক আছে। এইখানে আমাদের মেন ফোকাস আনতে হবে।
তো এখন ধরেন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এইটা আমরা কিভাবে আমরা কাজটা করব। আচ্ছা, তো কাজটা কিভাবে করব আপনারা বুঝবেন। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চলে আসলাম হচ্ছে ব্রাউজারে। আচ্ছা, ব্রাউজারে আমরা সরাসরি, আমি যদিও সাইডে লিংক দিয়ে দেব, এই সিপিইউ কি কি সেটে আছে আগে আমরা এটা দেখব। ওকে, আচ্ছা দেখেন, এই যে মডেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই 710 দিয়ে, কিন 710 দিয়ে। তো এই মডেলগুলো আপনারা একটু নোট আউট রাখবেন এবং সাইট যখনই আপনি সেভ করে রাখবেন তখনই আপনার সিপিইউ অনুযায়ী ওইভাবে দেখতে পারবেন। আচ্ছা, তো এখন ধরেন এর ভিতর থেকে আপনার যে কোনো সেট আপনার কাছে আসতে পারে। তো কিভাবে আপনারা কি করবেন, আইডি খুলবেন এবং এফআরপি খুলবেন, হুয়াই আইডি এবং এফআরপি। এখন বিস্তারিত আপনারা এটার থেকে ক্লিয়ার হয়ে যাবেন।